তাই তারা দুজন সেখান থেকে প্রাণে বাঁচতে পালিয়ে আসে। এরপর দেখা যায় টুয়াং হোয়াংকে ভালোবাসতে শুরু করে, আর তারা একে অপরের কাছে আসার চেষ্টা করে। তখনই হোয়াং সেখান থেকে পালিয়ে যায়। এরপর হোয়াং তার সিনিয়রের সাথে দেখা করে এবং গত রাত্রে ঘটে যাওয়া সকল ঘটনা তাকে বলে। সিনিয়র বলে, আমি জানি ওটা একটা পিগ যেমন। একসময় সেও খুব ভালো মনের একটা মানুষ ছিল। তার স্ত্রী তাকে একদিন ধোঁকা দিয়ে চলে যায়। এরপর থেকে সে পিগ যেমনে রূপান্তরিত হয়। যদি তুমি চাও ওই পিগ যেমন শান্ত হোক, তাহলে তোমাকে সব থেকে বড় দৈত্যের সাথে দেখা করতে হবে। এটা শুনেই হোয়াং জিজ্ঞাসা করে, এটা আবার কেমন দৈত্য? তখন সিনিয়র বলে, সে হলো সব থেকে বড় শক্তিশালী দৈত্য, আর তার নাম হলো মানকি কিং, যাকে কিনা বুদ্ধদেব 500 বছরের জন্য পাহাড়ের একটি গুহার মধ্যে আটকে রেখেছেন। হোয়াং জিজ্ঞাসা করে, মানকি কিং কি সত্যিই সেখানে থাকে? তখনই সিনিয়র হোয়াংকে পাহাড়ের ওই গুপ্ত জায়গার কথা বলে। ওখানে একটি বড় ধরনের বুদ্ধদেবের মূর্তি আছে, যার পাশের গুহার মধ্যেই মানকি কিং বন্দী রয়েছে। তখন সিনিয়র হোয়াংকে আরও বলে, মানকি কিং যেমন শক্তিশালী তেমন বুদ্ধিমান ও চালাক বটে, আর এজন্য তুমি সেখানে সাবধানে পা ফেলবে, যাতে করে তার কোনো ফাঁদে তুমি আটকা না পড়ে যাও। এরপর হোয়াং তার যাত্রার জন্য বেরিয়ে পড়ে। তখন একটি ফাঁদে তার পা আটকে যায়। ওই সময় কিছু লোক সেখানে চলে আসে, যাদের গলায় টুয়ানের মতো সেই জাদু চুড়ি ছিল। তখনই ওই লোকগুলো হোয়াংকে বলে তারাও তার মতো দৈত্য শিকারী। হোয়াংয়ের প্রেমিকা টুয়াংকে তারা বন্দি করে রেখেছে। তখন সেখানে টুয়াং চলে আসে আর তাদেরকে জানায় তারা কোনো দৈত্য শিকারী না, তারা প্রকৃতপক্ষে স্বামী স্ত্রী। তাই সে তাদেরকে বলে, আমাদেরকে যেতে দিন। তাদের এই কথা যাচাই করার জন্য তারা হোয়াংকেও জিজ্ঞাসাবাদ শুরু করে। তখন টুয়াং হোয়াংকে বলে, তুমি বলো, আমরা আসল স্বামী স্ত্রী। আমরা যদি তাদের কাছে নিজেদেরকে কাপল হিসেবে প্রমাণ না করতে পারি, তাহলে তারা আমাদের কে মেরে ফেলবে। তারপর টুয়াং হোয়াংয়ের সাথে জবরদস্তি করার চেষ্টা করে। তখন সেই সময় সবার সামনে টুয়াংয়ের মুখ থেকে সত্যি কথা বেরিয়ে আসে। আসলে ওখানে যত লোক ছিল তারা টুয়াংয়ের সাথী ছিল। টুয়াং সম্পূর্ণ নাটকটা করেছিল হোয়াংকে কাছে আনার জন্য, কারণ টুয়াং হোয়াংকে খুবই ভালোবাসে। এই কথাগুলো হোয়াং জানার পরে প্রচণ্ড রাগ করে সেখান থেকে চলে যায়। কিন্তু টুয়াং তার সাথীদেরকে বলে হোয়াংকে আটকে রাখতে। টুয়াং তার একজন সাথীকে বলে, আমি এখন কি করব যাতে করে হোয়াংও আমাকে ভালোবাসবে? এরপর টুয়াংয়ের সাথী তাকে বলে, আমার কথা শোনো, আমি যেভাবে বলবো তুমি আমার কথা মতো চলবে। তারপর টুয়াং হোয়াংয়ের কাছে যায়। টুয়াংয়ের ওই সাথী নিজের হাত চালাতে থাকে। এটা দেখে টুয়াং হাত চালাতে থাকে হোয়াংয়ের ওপর। টুয়াং ভেবে নেয় এটা করলে হয়তোবা হোয়াং তাকে ভালোবাসবে, কিন্তু সেরকমের কিছুই হয় না। টুয়াং মারতে মারতে খেয়ালই করে না সে হোয়াংকে মারছে। তখনই তারা ওখানে কারো চিৎকার শুনতে